তাদের বুকে লুকিয়ে আছে এক এমন মিনি কেদারনাথ, এখানে আসলে মনে হবে আপনি যেন হিমালয়ে পৌঁছে গেছেন। দমদমের এমন একটা মন্দির যেখানে দেখেই মানুষ অবাক হয়ে যায়। এটা সত্যি কি কলকাতা নাকি উত্তরাখণ্ড? কেদারনাথে যেতে পারেননি? তাহলে কলকাতার এই জায়গায় আপনার মন জিতে নেবে। আজ আমি নিয়ে এসেছি আপনাকে কলকাতার এমন এক শান্ত, রহস্যময় ও ভীষণ সুন্দর শিব মন্দিরে, যেখানে আপনাকে যেতে ইচ্ছা করবে বারবার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ দমদমের এই মন্দিরের ভিতরের দৃশ্য আপনাকে অবাক করে দেবে। দমদমের এই শ্রী কেদার মন্দিরে সকাল এবং সন্ধ্যায় সবসময় ভিড় লেগেই থাকে। এটি একটি জনপ্রিয় মন্দিরে পরিণত হয়েছে বর্তমান দিনে। মন্দিরের সৌন্দর্য দেখে আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। মাত্র কয়েক মিনিটের জন্য হলেও এই জায়গাটা আপনাকে সব টেনশন ভুলিয়ে দেবে। কলকাতার এই শিব মন্দির এখন মানুষের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই জায়গাটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি সত্যি কেদারনাথে চলে এসেছি। শুধু এটি মন্দির নয়, এটা যেন ভক্তির আর শান্তির এক অসাধারণ অনুভূতির জায়গা। শহরের ব্যস্ততার মাঝেও এমন শান্ত জায়গা পাওয়া যায়, এটা খুব ভাগ্যের ব্যাপার। মহাদেবের এমন সুন্দর মন্দির কলকাতার বুকে এই প্রথমবার, যা ভাবলেই অবাক লাগে। শহরের কোলাহল থেকে কয়েক মিনিট দূরে একটি অন্য জগৎ আছে, এই প্রথম কিন্তু অনুভব হয়। যারা হয়তো কেদারনাথ ধামে যেতে পারেননি, তারা একবার দমদমের শ্রী কেদার মন্দিরে এলে একই ভক্তি আর শান্তির এক অসাধারণ অনুভূতি পেতে পারেন। মন্দিরটি সকাল 9টার আগেই খুলে গেছিল। আপনাকে বলে দিই আপনি কিভাবে এই মন্দিরে পৌঁছাবেন। ট্রেনে করে যখন আসছেন, আপনাকে নামতে হবে দমদম জংশন স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে। এই 4 নম্বর প্ল্যাটফর্মে নামার পর আপনি যখন টোটো স্ট্যান্ডে যাচ্ছেন, তখন বলবেন রামকৃষ্ণ মা সারদা পার্ক, 20 নম্বর ওয়ার্ডে যাবেন। নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা নিচে নামবেন, ব্রিজ দিয়ে নামবেন, ব্রিজ দিয়ে নেমে এই সামনের দিকে যাবেন। লাইফ লাইন, আর এদিকে দেখুন ওখানে লেখা আছে অঞ্জলি জুয়েলার্স। ঠিক ওইখানটায় কিন্তু রয়েছে চন্দ্রমল্লিক বাগান যে আছে। এখানে দেখুন টোটোগুলো দাঁড়িয়ে আছে। এখান থেকে বলবেন কাঠপোল যাব, ঠিক আছে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার সাহস দেয়। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।